নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ইউনিভার্সাল পার্কের পুকুরটাতে। এই পুকুরটাতে কিন্তু আগামীকাল কম্পিটিশান চলবে। তো সেই কম্পিটিশানের সম্পর্কে আমরা কিন্তু জানতে এখানে এসেছি, কবে কি চালু হবে, কত কি পাস, কীরকম কী মাছ আছে, সবটাই কিন্তু আমরা এখানে জেনে নেবো। আর আজকে কিন্তু এখানে আমরা একটা টেস্টিং ভিডিও করব। এই টেস্টিং ভিডিওটা যদিও আমি করছি না, করছে আমাদের বাংলার মাঠেঘাটের কৌশিকদা। তো আমি কিন্তু সেই টেস্টিং ভিডিওটাকেই আমার মতো করে তুলে ধরবো, এবং সঙ্গে কিন্তু আমরা জেনে নেবো যে পুকুরের লেয়ারটা কীরকম আছে, মাছ কীরকম কী খাচ্ছে, কোন টোপে মাছ হবে, সবটাই কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেবো। তো আসুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ইউনিভার্সাল পার্কের যে পুকুরটা আছে, সেই পুকুরে আজকে টেস্টিং ভিডিও করতে কিন্তু আমরা এসেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইউনিভার্সাল পার্কটা কিন্তু খুব সুন্দর, এবং আপনারা কিন্তু এখানে ঘুরতেও আসতে পারেন মাছ ধরা ছাড়াও। দেখতেই পাচ্ছেন বেশ মনোরম পরিবেশ এবং সুন্দর, বেশ গুছিয়ে কিন্তু পার্কটা করা। এখানে কিন্তু পার্কের মধ্যে খরগোশ থেকে শুরু করে সুন্দর সুন্দর গাছ এবং খাওয়া দাওয়ার বন্দোবস্ত কিন্তু এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পোশাকটা কিন্তু খাওয়া দাওয়া হয়, এবং দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে টেবিল সাজানো আছে। রাত্রিবেলা কিন্তু এখানে লাইটিংও থাকে, সেই জন্য এই রাত্রিবেলা কিন্তু এই জায়গাটা আরও ভালো লাগে দেখতে। আর এখানে কিন্তু পার্কের এমনি ঢোকার জন্য কিন্তু 30 টাকা করে পাস, সন্ধ্যাবেলা কিন্তু 50 টাকা করে পাস। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো। এখানে কিন্তু বোটিং করারও সুবিধা রয়েছে, বোট কিন্তু এখানে বাঁধা রয়েছে, বোটিং করার খুব সুন্দর সুবিধা রয়েছে। পুকুরটি কিন্তু বেশ বড়। দেখতেই পাচ্ছেন পার্কটা কিন্তু বেশ সুন্দর। আপনারা কিন্তু মাছ ধরার সাথে সাথে এই পার্কের যে মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ, সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি ইউনিভার্সাল পুকুরে, যেটা 14 তারিখ কিন্তু ওপেনিং হবে। তো তার একটা টেস্টিং ভিডিও কিন্তু আমরা করতে এসেছি। তো আমাদের সাথে কিন্তু অনেক ইউটিউবাররাও আছে, যেরকম আমাদের প্রিয় কৌশিকদা বাংলার মাঠে ঘাটে, তিনিও কিন্তু রয়েছেন, সাহেবদা রয়েছেন, আর আমাদের প্রিয় শিকারী অমিয়দা, তিনিও কিন্তু রয়েছেন। তিনি কিন্তু মেনলি টোপটা ছুড়বেন, টোপটা গাঁথবেন, সবই কিন্তু উনার হাতেই হবে। আর সঙ্গে কিন্তু আমাদের মিরাজদাও রয়েছেন। মিরাজদা, এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে? 14 তারিখ থেকে ওপেনিং হচ্ছে। কত করে পাস করা হয়েছে মিরাজদা? আমাদের 4000 টাকা পাস করা হয়েছে। আচ্ছা আচ্ছা, একদিনের জন্য কম্পিটিশন হবে, 8টা কম্পিটিশন হবে। 8টা টোটাল সিটিং হবে, তার মধ্যে কম্পিটিশন আচ্ছা। ফার্স্ট প্রাইজ আছে 50,000 টাকা, আচ্ছা সেকেন্ড প্রাইজ আছে 30,000 টাকা, থার্ড আচ্ছা। প্রাইজ আছে 25,000 টাকা। আচ্ছা এই কম্পিটিশনের পরে আমরা পুকুরের সিচুয়েশন বুঝে তারপর পাসটা কন্টিনিউ করব। আচ্ছা আপাতত কম্পিটিশন যেটা আছে সেটা 4000 টাকা করে। আচ্ছা, ফার্স্ট প্রাইজ যেটা রয়েছে সেটা কিসের উপর? বড় মাছের উপর। বড় মাছের যে সবথেকে বড় মাছ পাবে তার উপরে ফার্স্ট প্রাইজ রয়েছে। মোটামুটি 8 কিলোর উপরে মাছ এখানে আছে সাইজ। আচ্ছা, আর সেকেন্ড প্রাইজ? সেকেন্ড প্রাইজ টোটাল মাছের বড়, আর থার্ড প্রাইজ যেটা আছে বড় মাছ। আর টোটাল মাছের উপর কি কোনো? এক্সট্রা আমরা 5খানা সান্ত্বনা পুরস্কার দেবো ভেবেছি। আচ্ছা সেটা ডিপেন্ড করে কার কি সিট আছে না আছে সের উপর ডিপেন্ড। আচ্ছা প্রথমে একবার 4 মশলা করার কথা বলেছিলাম, কিন্তু
এখন ভাবছি 4 মশলা না করলে ভালো, কারণ পুকুর তো ছোট, 4 মশলা করলে হয়তো মাছগুলো হ্যাঁ, ভেসে যেতে পারে। ভেসে যেতে পারে। ভেসে গেলে কি হবে, তাতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি। এক্স্যাক্টলি। আপনাদের ক্ষতি কি, আপনারা মাছ খাবেন, আপনারা মন খারাপ করে চলে যাবে। হুম। আর আমার ক্ষতি কি, মাছটা যদি ভেসে যায় পরবর্তী সময় মাছগুলো ক্ষতি হতে পারে। পারে যার এক্স্যাক্টলি। কারণে হয়তো আমরা টোপটা অ্যালাউ নাও করতে পারি, মানে 4টা আমরা অ্যালাউ করছি না। 4টা আমরা অ্যালাউ Allow করছি। করছি, কারণ ওটা এখন ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে হবে, আমাদের আরো লোকজন তো আছে। আচ্ছা। ওর সঙ্গে আলোচনা করে নেবো। আপাতত ওটা আমরা মানে বন্ধ রেখেছো? ক্যান্সেল করছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কৌশিকদা রয়েছে, কৌশিকদার থেকে একটু শুনে নেবো। কৌশিকদা, আজকে তুমি টেস্টিং করতে এসছো, বলো তোমার টেস্টিংয়ের কি প্রিপারেশন নিয়ে এসছো তোমরা? আমাদের টোটাল প্রিপারেশন আমাদের অমিও নিয়েছে। আচ্ছা। অমিওই তোমাকে ডিটেলস বলে দেবে। আচ্ছা। কারণ আমরা সাধারণত এটা ছাতুর টোপকেই মেখেছি। আচ্ছা, আজকে টেস্টিংয়ের জন্য কি প্রিপারেশন নিয়ে এসছো? বন্ধ আছে আজকে 2 in 1 2 in 1 বলতে? যাবে, তোমার আলাদা করে বলতে হবে না। আচ্ছা 2 in 1 বাদাম কোলে ফুল। আচ্ছা মোটামুটি কটা দিবে খাই। আচ্ছা, মানে আমরা মোটামুটি একটা আইটেম নিয়ে, স্ট্যান্ডার্ড আইটেম নিয়ে আমরা বসছি টেস্টিং করতে। সাথে ল্যাপিং আছে। সাথে ল্যাপিং রয়েছে। কি ল্যাপিং আছে? প্লিজ একটু ল্যাপিংটা একটু দেখাও। ব্যাস, একটু গাছ অব্দি, গাছ ওই লম্বা ডান্ডাটা অব্দি। ল্যাপিংটা দেখো। এটা দিয়ে ব্যাস আরে জঙ্গলে পড়ে যাবে। আচ্ছা, ল্যাপিং যেটা রয়েছে সেটা কিন্তু রেডিমেড করা রয়েছে, মোট করলাম এবার। দেখতেই পাচ্ছেন। এটা তামাক বোটানিটা মশলা বোটানিটা দিয়ে দাও মতো। দেখতেই পাচ্ছেন। মোটামুটি কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড আইটেম দিয়ে কিন্তু আমরা আজকে টেস্টিং করতে বসছি। তো অনেক শিকারীরা যারা ভাবেন যে আমরা টেস্টিং করার সময় সেরকম কিছু আইটেম দিই না বা বেশি আইটেম দিই, তো সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে লাগিয়ে দিন। আচ্ছা, এই টেস্টিংয়ের জন্য প্রথম টোপ যাচ্ছে। দেখা যাক এটা সামনে না দূরে কোন জায়গায় দেওয়া হয়। আমরা মোটামুটি কচিপ মেনটেন করছি এখানে, 20 চিপ মেনটেন করছি। দেখুন, মোটামুটি 20 চিপের মধ্যে কিন্তু আমরা টোপটা রাখার চেষ্টা করব। এই হাতটা নামানো। আস্তে আস্তে তোলো। এটা হচ্ছে ফার্স্ট কাজ উঠেছে। এই আস্তে আস্তে আস্তে। হালকা মাছ। আচ্ছা, হালকাই হোক, দাও নন্দ এর কাছে দাও, অমিয়র কাছে দাও। আস্তে ঠিক আছে। ছায়া দাঁড়াও, মাছ নিয়ে দৌড়তে হবে না, ফাঁকা জায়গায় থাকো। আমি তো ওখানেই দাঁড়াও, ছাড়ে দাঁড়াও। একটা টোপ একটা মাছ। হুম। এটা হচ্ছে প্রথম খ্যাস, মাছটা সাইজ আছে। আমার মাছ উঠে যাচ্ছে নাকি? আরে খেলাবে বলে। এই তো দারুণ সাইজ। এ তলায় বেঁধেছে, তলায় আছে কিন্তু, হ্যাঁ তলায় আছে। এই তো
দারুণ সাইজ। পুকুরের মালিকের হাতে মালিকের মাছ, দারুণ সাইজ। দারুণ সাইজ। 3 কিলোর কাছাকাছি। না 3 কিলো না, 2 কেজি 800 মতো হবে। ওই 3 কিলো কাছাকাছি না? ঠিকই তো। চলো। সুন্দর দেখি অমিতা, আরে আস্তে। ফার্স্ট টপ, অমিতা লাইট এদিকে নেই, এদিকে আসো, লাইটটা এদিকে। ফার্স্ট টপ, এদিকটা করো, এদিকটা করো, এদিকটা করো, এদিকটা করো অমিতা, লাইটটা এদিকে রয়েছে। প্রথম টপ, প্রথম মাছ। ঠিক আছে? একটু পিছনে চলে যাও অমিতা। প্রথম টপ, প্রথম মাছ, এবং প্রথম মাছটাই এই সাইজের। চলো 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 ছেড়ে দাও। ফেলো ফেলো। দেখি আর ছাড়া ভিডিওটা করি, ছাড়াটা। দারুণ সাইজ, ছেড়ে দাও। ধরছে। ছিপগুলো পড়ে যাবে তো। এটা হয়ে গেছে হয়ে গেছে, হয়ে গেছে মনে হচ্ছে। এটা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। মাছটা তখন থেকে খাচ্ছে। বাবা এই মাছ তো যাচ্ছে না রে। এইবার যাচ্ছে, এইবার যাচ্ছে। এইবার যাচ্ছে। এই তো নয়নদা হাতে খেলা হচ্ছে। আস্তে, এবার নাও। নাও 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 নাও, তোলো 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 তোলো, একটু তোলো তাহলে যাবে। চলো তোলো। দাও দিয়ে দাও সাহেবকে খেলা। হ্যাঁ, এটা নয়নদা খেলা। নয়নদার কপাল একটু নয়নদা খেলিয়ে নিচ্ছে, ঠিক আছে? আমি আছি তো। আমি আছি তো। আর তোরটা তো এটা তো ওজন আছে তো? ওজন আছে তো? ঠিক করে দিল। ওই দুয়ারাই তো। এখানে তো ছোট মানেই ওটা। বল বহুত যা। বলজাম না? নন্দা ছাদে এসো, ছাদে দাঁড়িয়ে খেলো। মাছটা কিন্তু যখনই আমরা বসাচ্ছি তখন থেকেই লেগে রয়েছে। প্রথমটাও তো প্রায় 3-এর গায়ে এলো। মাছের সাইজ নিয়ে সত্যি কথা হবে না, দারুণ সাইজ। এটা দ্বিতীয় টোপ। আজকে তোকে বলে হুম, মন দিয়ে মাছটা দাও। সে তো উঠবে। তোমার ভাগের মাছটা তুলে নিচ্ছ নাকি? আমার ভাগের মাছটা কমে যাচ্ছে। এই কলগুলো কি বলো তো? ছোট কল তো? গ্রাম খুব ছোট। আর রাম চওড়া। গ্রাম চওড়া না হলে মাছ দিয়ে মজা নেই। বড় আছে মোটামুটি। সাইজ সব এক। এই গন্ডকির মতো হিরণ্য আচ্ছা, গন্ডকের মতো হিরণ্যকরের size। গ্রামের যে সাইজ ছিল, না, এটা বড়, ওর থেকে বড়। হ্যাঁ তাহলে এই তিন মাছের সাইজ ভালো আছে। দারুণ size। এই landing টা নিয়ে আয়। এই তো পাল্লার কাছে মাছ আছে। রাজা landing নিয়ে আয়। এটা সাহেব তোর মাছ। সাহেবের মাছ। সাহেব এটা তোর মাছ। কিন্তু পাল্লার মাছ আছে। এটা আরো বড় মাছ। এটাও যে পাড়ে তাকে দাও, যে পাড়ে তাকে দাও। যে পাড়ে তাকে দাও। হুম, পাল্লার মাছ আছে। বড় সাইজের মাছ। মেরাজ এদিকে আসো, মেরাজ ওইতে পড়ে যাবে, ওইতে পড়ে এইটা আসো। বেশি হবে বেশি। এই নন্দা, হুম। এটা কি 3.5? এটা পাল্লার মাছ। পাল্লার মাছ। এটা সাহেবের যে 23 পিস মাছ, এই 23 পিসের একটা ধরা পড়লো, 22 পিস আর না ওই ধারে যাবে চলে গেছে। না না এদিকে আসো। আগের একটা কমে গেল। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, লাস্টে কত? এই তোমার চশমা। চশমা গেছে বলে। ল্যান্ডিং এর মতো ধরো, ল্যান্ডিং এর মতো ধরো। আস্তে করে নামাও। দারুণ size। না না 5 এর উপরে আছে। 5-এর ওপর। তুই কি সবাই জানে যে দাঁড়িয়ে কম্পিটিশন থাকো, দাঁড়িয়ে থাকো। তুই কি কম্পিটিশন করছিস? তুলবো জায়গা আমার কোনো ওঠা নামা করছে। আচ্ছা। আচ্ছা।
টিনটিনকে দিয়ে দে খেলা সিগারেটটা ধরো, কে সিগারেটটা ধর, কে সিগারেটটা ধর, কে সিগারেটটা ধরো, সিগারেটটা ধরো, কে সিগারেটটা। হ্যান্ডেলে ঝুঁকছে। মাছ আছে, মাছ আছে। ছোট মাছ কি বাটা নাকি? দেখো বাটা তো অত বেশি ছোট হবে না, বেশি ছোট হবে না বাবা, এটা ছোট কোথায়, ল্যান্ডিং কোথায় ছোট কোথায় এটা? ধরেছো তো একটা পড়ে আছে এই ল্যান্ডিংটা নিয়ে এসো, ল্যান্ডিং নিয়ে এসো, ল্যান্ডিং নিয়ে এসো। মাছ ছোট নেই। এই ল্যান্ডিংটা দাও রানিং কোথায়? ওই যে ল্যান্ডিং ওখানে। ঠিক আছে, গ্লাস কাপও তো মাছ নাকি? এ কি, এর নামে এত বড় অপমান? আর ল্যান্ডিংটা দাও চলে গেল। দাঁড়াও, তোর কাছে মাছ না উঠলে কি করো তুই? আস্তে আস্তে, হ্যাঁ। কাটা ভাঙবে এবার। ভালোই তো সাইজ, বলে কি ছোট। ছোট মাছ নেই বলছিল, ছোট মাছ থাকবে না। মাছ খেয়ে সামনে চলে আসছে না, বুঝতে পারছে না। আস্তে দেখে দেখে আস্তে। ওইটা খুলে নে না। বসিটা ভাঙবে, বসিটা ভাঙবে। 3 নম্বরে আমাদের একটা গ্লাস কাটা ঢুকলাতে, হাতে কাটা ঢুকে যাবে। চাপো রে মাছটাকে, চাপো। এই যে সামনে আছে, সামনে আছে, এবার ঘুরে গেছে, ঠিক আছে, ভালো গেছে। চেপে ধরো। খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। একটু হাতে ধরো আস্তে, তারপর আস্তে করে ছেড়ে দেবো। নাও, এদিকটা আসো, লাইটের দিকটা আসো, লাইটের দিকটা আসো। বেশি টাকাতে হবে না। হ্যাঁ, ছেড়ে দাও। দাদা পিছনে আসো না, দাদা পিছনে আসো। দাদা পিছনে আসো। বসে খেলাও নাকি? এ কি মনে হচ্ছে, হালকা না ভারী? এখানে মোটামুটি রুই মাছ খেতে হবে, রুই মাছ আছে। সে যেই থাক, রুই থাক আর কাতলাই থাক, 2 কিলো 600 গ্রাম বাপ্পারা বলে দিয়েছে। না না, কাতলা কাতলা, কাতলা, কাতলা। আরো কম হবে না? এটা কমটা, ছোটটা খেয়েছে। 1.5 কিলোর ওপর আছে। তাহলে কি আমরা নতুন একটা টোপ আবিষ্কার করলাম? না, ওটা পুরোনো টোপ। 1.5 কিলো, মানে এটাই হচ্ছে ছোট সাইজ কাতলা। আপাতত সরে যাও। ল্যান্ডিং কোথায়? ল্যান্ডিং ল্যান্ডিং। ওই যে পিছনে, পিছনে, পিছনে। বাপ্পাদা আসার আগে বড় মাছ খেলো, বাপ্পাদা এখন সব থেকে ছোট মাছটা আজকে ধরেছে পুকুরে। এই যে মাছের কালার, মাছের কালার আর গঠনটা দেখো। দেখো, দেখে সাবধানে। একটু দেখি নাও। এই চেয়ারায় মাছটা ছোট লাগছে। হবে না কি আপনি সুজি নিতেছেন, কেন নিতেছেন, ওইরকম কোনো হবে না। কম্পিটিশন তো নামেই আসবে না, ওজনেই আসবে না, কিছুতে আসবে না। আচ্ছা, ঠিক আছে। আর যেই আমাদের প্রাইজের এটা আছে লিস্টটা, সেখানে বড় ফার্স্ট প্রাইজটা আছে সিঙ্গেল বড় কাতলা বা রুই বা নাদিম মাছের ওপর, তাই তো? আর সেকেন্ড ও থার্ড প্রাইজ আছে ওভারঅল নেটে থাকা মাছের ওপরে। সেক্ষেত্রে বাটা মাছ, অন্যান্য ছোট মাছ, তাদেরও ওজন একসঙ্গেই নেওয়া হবে। যদি নেটে থাকে ওজন নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেটে না থাকলে ওজন নেই, নেটের উপর না, যদি আসে সেক্ষেত্রে বলা। 5টা পর্যন্ত ছিপ ফেলা হবে, 5টার পরে যে যার নেট নিয়ে আসবে। আমাদের কাছে পাল্লা থাকবে, ক্যামেরার মাধ্যমে সমস্ত কিছু ওজন করা হবে, যার যা মাছ হবে। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে লটারিটা কি ধরনের করবে বলে ঠিক করেছো? লটারিটা আমরা ওই 5টা থেকে 5:30টার মধ্যে লটারি করব। যতজন শিকারী উপস্থিত থাকবে তাদের উপস্থিতিতেই লটারি করা হবে। যদি ধরুন কোনো শিকারী 6টার পরে এলো, তাদের জন্য ওয়েট করা হবে না। কেন 5টা 5:30টার মধ্যে আমরা লটারি করে কমপ্লিট করে দেবো। যার যার সিট পড়বে বসে পড়বে,
6টা থেকে। আচ্ছা, লটারি ধরনটা কি স্ট্রাইকার থাকবে না খাম থাকবে কি থাকবে? স্ট্রাইকারের মধ্যে খামের মধ্যে স্ট্রাইকারটা দেওয়া হবে, যার পছন্দ মতন যে যা চুইজেবল খামগুলো তুলে। এবং সেটা কি শিকারীদের সামনে গোনার ব্যবস্থা রাখছো? একদম শিকারীদের সামনে রাখা হবে, সঙ্গে সঙ্গে তুলে তার নাম এন্ট্রি করে সেখানেই রাখা হবে। আচ্ছা, যদি মনে করে ইন্ডিভিজুয়ালকে আমি একটা তুলবো, যে যে শিকারি তুলবে তুলতে পারে। আর যদি মনে আমরা একটা কোনো বাচ্চাকে দিয়ে তোলা করাবো, কাজ করাবো, সেটা তখন সামনে পথে ডিসিশন নেওয়া হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং নামের লিস্ট অনুসারে ডেকে ডেকে তাদেরকে তোলা হবে। ঠিক আছে, ঠিক আছে। আর আমার কিন্তু লেয়ারটা চেক করার জন্য একটুখানি ছুটে ছুটে দেখছি। তো আমাদের সঙ্গে কিন্তু কৌশিকদাও রয়েছে। তো দেখুন আমরা এখানে খালি বসিয়ে দিয়ে ছুটে ছুটে দেখছি যে কোথায় কীরকম কী লেয়ার রয়েছে। ভালো জোর বৃষ্টি আসছে একটা। আসুক আসুক, দরকার আছে, বর্ষাকালে বৃষ্টি না হলে মাছ খাবেন। কৌশিকদা, বলো, তোমার কি মতামত আজকে টেস্টিং ভিডিওটা নিয়ে? তোমার কি মতামত একটু আমাকে বলো। আমি একটাও মাছ খাওয়াতে পারিনি, তাই আমার খারাপ লাগবে। আচ্ছা, মাটির টোপ দিয়ে কিন্তু তিনি মাছ ধরেছেন। শিকারি টিনটিন, তাই তো? না, টিন পিছনে। টিনটিন পিছনে, তাহলে এর নাম কি? ন্যাড়া। মাটির টোপও কিন্তু আজকে মোটামুটি একটা 1.5 কেজির কাতলা ধরা হয়েছে এখানে। আচ্ছা, এবার ওই পাশটায় ওই আচ্ছা, এবার বাপ্পাদা নিজে চেক করছেন। ঠিক আছে, লেয়ার ঠিক আছে, তা দেখে নিচ্ছে এগুলো। কতদূর ফেলছি? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন সুতো এখনো টান টান রয়েছে, এখনো কিন্তু পুরোটা বসেনি। এই বসলো। বসলা। কতটা হবে? 24-25 ফুট জল আছে। দাঁড়াও। বাপ্পাদা তলার লেয়ার সম্পর্কে জানার জন্য আস্তে আস্তে সুতো টেনে টেনে দেখছে। মাঝখানে কি কোনো কাটা জায়গা বলে মনে হচ্ছে? কি আলোচনা চলছে? টাইমিংটা দেখাচ্ছি, কোন টাইমিংয়ে করছি এটা। মতামত কি বাপ্পাদা? কাছের থেকে দূরের লেয়ার ভালো। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু আজকে মোটামুটি আমাদের যে টেস্টিং যে ভিডিও আছে সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট করলাম। এখানে কিন্তু আমরা টোটাল 10 থেকে 12টার মতোই আমরা টোপ ফেলেছিলাম। তো মোটামুটি এখানে একটা পাল্লার উপরে মাছ খেয়েছে, একটা 2.5-3 মাছ খেয়েছে, একটা গ্লাস কাপ খেয়েছে যেটা মোটামুটি 2.5-3 কেজির উপরে আছে, একটি ছোট রুই মাছ খেয়েছে এবং লাস্টের দিকে একটি 1.5 কেজি কাতলা খেয়েছে। তো মোটামুটি টেস্টিং ভিডিও যেটা আমাদের করার কথা ছিল সেটা কিন্তু মোটামুটি একটা সফল, এবং আপনাদেরকে মোটামুটি দেখাতে পারলাম কীরকম কী মাছ খাচ্ছে এবং পুকুরের লেয়ারটা সম্বন্ধেও কিন্তু মোটামুটি আমরা ডিসকাস করেছি। এবং আমরা কিন্তু এখানে মোটামুটি 20 ছিপ মতো এতটাই দূরত্বে কিন্তু আমরা টোপটা ফেলেছি। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু লেয়ারটা সম্বন্ধে একটু জেনেই দিন, কারণ এটা কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। অনেকে কিন্তু অনেক দূরে ফেলার চেষ্টা করবে কিন্তু মাছ পাবে না, যার জন্য কিন্তু আমি কিন্তু এই ভিডিওতে দিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু একটা কম্পিটিশনের আগে আমরা যে টেস্টিং ভিডিওটা করলাম তাতে বোঝা গেল কীরকম কী মাছ আছে এবং কীরকমভাবে মাছটা খাচ্ছে, কত লেন্থে খাচ্ছে, কতটা ডিপ আছে পুকুর, সবটাই কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো পুকুরে অন্য কোনো তথ্য নিয়ে।